গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের ৪৮ বিঘা জমির ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। এ জমিতে তুঁত চারা উৎপাদনের কথা থাকলেও বর্তমানে শাকসবজি চাষ হচ্ছে। সরেজমিনে দেখা গেছে ৮ বিঘা জমিতে তুঁত গাছ, ৩ বিঘায় তুঁত চারা এবং কিছু অংশে অফিস ও স্টাফ কোয়ার্টার্স থাকলেও বাকি জমি স্থানীয় চাষিদের কাছে বছরে বিঘা প্রতি ১০,০০০ টাকায় লিজ দেওয়া হয়েছে। ১০,০০০ টাকা নিয়েছি ১ বিঘা মাটি। এখানে চারা যদি রোপণে যদি বেশি অর্ডার আসে তখন আমাদেরকে এই জমি দেওয়া হয় না, আর যখন চারা রোপণ আসে যদি না হয় তখন আমরা এখানে আমাদেরকে এই জমি ১ বছরের জন্য ১০,০০০ টাকা বিঘা লিজ দেয়। চাষিদের দাবি তারা নিয়মিত ভাড়া দিয়ে জমি ব্যবহার করছেন। তবে জোনাল কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মালিকের বক্তব্য, আশেপাশের ইটভাটা ও শিল্প কারখানার দূষণের কারণে রেশম চাষ ব্যাহত হচ্ছে। দূষিত বাতাস ও মাটি তুঁত গাছের বৃদ্ধিতে বিঘ্ন ঘটাচ্ছে। তবে বিকল্প হিসেবে শাকসবজি চাষ করা হচ্ছে। আমাদের বিগত অর্থ বছর ২০-২১, ২১-২২, ২২-২৩ পর্যন্ত ২২ বিঘা পর্যন্ত জমিতে তুঁত চারা ছিল। আমাদের চাহিদার ভিত্তিতে তুঁত চারা উৎপাদন করা হয়। তা এইখানে রেশম পোকার চাষ, যেটা পলুপালন, এই পলুপালনটা আমরা এখানে করতে পারি না বিগত বেশ ১২-১৪ বছর আগের থেকে। কারণ আমাদের চারপাশে হচ্ছে মিল ফ্যাক্টরি। এই মিল ফ্যাক্টরি এবং ওই যে সিরামিক্স বা ইটভাটা, এই ইটভাটার কালো ধোঁয়া এবং ওই যে গার্মেন্টস ফ্যাক্টরির ঝুট, ময়লা, গরম বাতাস, এগুলো পাতার উপর পড়ে ওই পাতা যখন আমরা পোকারে খাওয়াই তখন পোকা নষ্ট হয়ে যায়। নাফিউল ইকসাম, দৃষ্টি ২৪।